হ্যালো, বিন্তাস হেয়ার। আমার চ্যানেলে আমার বকবক শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত। সো গত এপিসোডে আমি কথা বলেছিলাম কিভাবে আমরা জার্নাল করতে পারি, জার্নাল করে আমাদের মাইন্ডকে সুস্থ রাখতে পারি। অ্যান্ড পরবর্তীতে আমি ভাবলাম যে আমাদের মাইন্ড তো তখন সুস্থ থাকবে না যখন আমাদের হেলথ সুস্থ থাকবে, হেলথ ঠিক থাকবে। তো আমাদের হেলথ ঠিক থাকার জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করা উচিত সেটা আসলে কি? হাইজিন। হাইজিনের মাধ্যমে আমরা আমাদের হেলথকে ঠিক রাখতে পারি, আর যার কারণে আমাদের মাইন্ডও ঠিক থাকে। তো আমি তো আগে মাইন্ডের কথা বলছি, তো ভাবলাম আজকে না হয় হেলথ নিয়ে কিছু কথা বলা যাক। হেলথ ঠিক রাখার জন্য হাইজিন কিভাবে আমাদের সাহায্য করে বা হাইজিনের কতটা ইম্পর্টেন্স আসে সেটা নিয়ে কথা বলা যাক। সো লেটস স্টার্ট। তো শরীর ভালো রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো হাইজিন। তো প্রথমেই প্রশ্ন আসে যে হাইজিন কি? হাইজিন হলো নিজেকে এবং নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে রোগবালাই থেকে দূরে থাকা। এটা শুধু হাত ধোয়া বা গোসল করা না, এটা একটা জীবনধারা, আমাদের প্রতিদিনের এমন কিছু অভ্যাস যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে, আমাদের এবং আমাদের আশপাশের মানুষদের এবং আমাদের পরিবেশ সবকিছুকে সুস্থ এবং পরিচ্ছন্ন রাখে। এখন প্রশ্ন আসে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কি প্রয়োজন? আমরা তো হালকা পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমেও থাকতে পারি। সি, হাইজিন মানলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেমন আমাদের চারপাশে খালি চোখে দেখা যায় না এমন অনেক অনেক জীবাণু আছে। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে এই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে না, এন্ড সেজন্য আমরা অসুস্থও হই না। আর যত বেশি আমরা কম অসুস্থ হব তত বেশি আমরা কাজ করতে পারবো, যত বেশি আমরা কাজ করতে পারবো তত বেশি আমরা আমাদের লাইফে গ্রো করতে পারবো, এন্ড ঠিক ততটাই আমাদের লাইফে প্রফিট হবে। সো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 2, আত্মবিশ্বাস। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের আত্মবিশ্বাসও বাড়ায়। সি, এমন কোনো সিচুয়েশন যেখানে আপনার আর দুজন মানুষের সাথে মিলে কাজ করতে হবে। সো ওই সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের হ্যাবিট হয় তাহলে আমাদের ওই সময় কাজ করতে কষ্ট হবে না, আমরা খুব সজাগ মনে খুব সহজভাবেই কাজটা সম্পন্ন করতে পারবো, আমাদের আনকমফোর্টেবল ফিল হবে না। বাট যদি আমাদের পরিচ্ছন্নতা হ্যাবিট না হয় তখন কিন্তু আমরা আর দুইজন মানুষের সাথে মিলে একটা কাজ করতে আমাদের অনেক কষ্ট হবে, অ্যান্ড এটা কেমন যেন একটা আনকমফোর্টেবল ফিল হবে। সো আত্মবিশ্বাসের ক্ষেত্রেও পরিচ্ছন্নতা অনেক ইম্পর্টেন্ট। এক এক জায়গায় এক এক ধরনের হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মেনটেন করা উচিত। তো ঠিক কোন জায়গায় কি ধরনের হাইজিন মেনটেন করা উচিত সেটা নিয়েও কিছুটা কথা বলা যাক। টিপস নাম্বার 1, ব্যক্তিগত পরিচ্ছন্নতা। বাইরে থেকে আসার পরে সর্বপ্রথম হাত ধোয়া। অফিসে বা বাইরে কাজ করার সময় নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বিশেষ করে লিফট, দরজার হাতল বা টাকার লেনদেন করার পরে। টিপস নাম্বার 2, খাদ্য হাইজিন। সব সময় খাওয়ার আগে হাত ধোয়া, এবং যদি হাত ধোয়ার মতন পরিস্থিতি না থাকে তাহলে অন্তত হাত স্যানিটাইজ করা। যে কোনো ধরনের ফল ধুয়ে পরিষ্কার করে তারপরে খাওয়া, এবং যতটা পারা যায় বাসি খাবার অ্যাভয়েড করা। টিপস নাম্বার 3, কিচেন হাইজিন। প্রতিবার রান্নার পরে স্টোভ খুব ভালোভাবে পরিষ্কার করা, যেন সেখানে কোনো তেল চিটে না থাকে, এবং খাওয়া দাওয়া করার পরে যে থালা বাসন আমাদের আধোয়া হয় সেগুলো ওভারনাইট না রেখে দেওয়াই ভালো, কারণ ওভারনাইট যদি আমরা থালি বাটি আধোয়া রেখে দিই তাহলে সেখানে অতিরিক্ত জীবাণু জমে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে। এরপর আবার দেখা যায় যে বাইরে থেকে কোনো ধরনের শাকসবজি এনে সরাসরি আমরা ফ্রিজে ঢুকিয়ে রাখি, এটা একদমই উচিত না। যে কোনো ধরনের শাক সবজি ফলমূল এগুলো বাজার থেকে আনার পরে ফ্রিজে রাখার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর রাখা উচিত। আর যদি এমন ধরনের ফলমূল হয় যা যদি ধুয়ে রাখি তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেটা এক্সেপশনাল কেস, সেক্ষেত্রে রাখাটা অবশ্যই উচিত, বাট খুবই সাবধানতার সাথে রাখা উচিত। কিচেনের ডাস্টবিনে অবশ্যই, শুধু কিচেন না, ঘরের যে কোনো ধরনের ডাস্টবিনে অবশ্যই গার্বেজ ব্যাগ ইউজ করা উচিত। এতে অপরিষ্কারও খুব কম হয় এবং আমাদের হ্যাসলও খুব কম হয়। টিপস নাম্বার 4, অর্গানাইজেশন। অর্গানাইজেশনও হাইজিনেরই একটা পার্ট।
বিছানার উপরে, ফ্লোরে, এসব জায়গায় যদি অতিরিক্ত ময়লা থাকে, তাহলে সেই ময়লা কিন্তু আবার ঘুরে ফিরে আমাদের স্বাস্থ্যকেই অ্যাটাক করে। সো স্বাস্থ্যকে যেন অ্যাটাক না করে, এজন্য অর্গানাইজেশন খুবই প্রয়োজন। ঘর অর্গানাইজ করা সর্বপ্রথম একটা রুল হলো, যে জিনিসটা যেখান থেকে উঠিয়েছি সেই জিনিসটা সেখানে আবার ঠিকভাবে রাখা। এতে ঘর আগোছালো খুব কম হয় এবং বারবার গুছাতেও হয় না। সেকেন্ড, প্রতি রুমেই আমরা থাকি, প্রতি রুমেই কাজ করা হয়, তো প্রতি রুমে ছোট্টখাটো একটা ডাস্টবিন রাখা উচিত উইথ গার্বেজ ব্যাগ। এতে ঘরের আশপাশে যে কোনো জায়গায় ময়লা ছড়ায় ছিটায় থাকে না, খুব সহজেই ময়লা একত্রিত করা যায় এবং রুম খারাপ দেখা যায় না। তারপর আমাদের ঘরে তো অনেক ধরনের আসবাবপত্র থাকে, তো সব আসবাবপত্রের উপরেই দেখা যায় কিছুটা ধুলা পড়ে থাকে। আমাদের উচিত প্রতি 2 দিনে এই ধুলো পরিষ্কার করা, এবং যেসব জায়গায় আমাদের অতিরিক্ত হাত লাগে, যেমন খাবারের টেবিল, তারপরে কম্পিউটারের টেবিল, যেখানে আমরা কাজ করি সেই টেবিল, এসব জায়গা অলওয়েজ পরিষ্কার করে রাখা। প্রতিদিন সকালে যখন আমরা কাজে বসি, সে সময় একটা পরিষ্কার ভালো কাপড় দিয়ে আমাদের টেবিল, কম্পিউটার, যেখানে আমরা কাজ করি সেই কাজের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এরপর ড্রয়ার। আমাদের বাসায় অনেক ধরনের ড্রয়ার থাকে, আমাদের উচিত প্রতিটা ড্রয়ার খুব ভালোভাবে সেগমেন্টে সব কিছু গুছিয়ে রাখা। এতে যখন প্রয়োজনের সময় হয় তখন আমাদের কোনো কিছু খুঁজতে কষ্ট হয় না বা হ্যাসেল হয় না। সো হ্যাসেল ফ্রি থাকতে অর্গানাইজ খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি মাত্র হাতে গোনা কিছু কথাই বললাম। যদি অর্গানাইজের ব্যাপারে আরও কথা বলতে চাই তাহলে সেটার উপরে একটা আলাদা ভিডিও হয়ে যাবে। যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই সেটাও তৈরি করব। সো এখন আবার ব্যাক আসি টপিকে। সো টিপস নাম্বার 5, সব সময় নিজের আলাদা পানির বোতল ইউজ করা এবং চেষ্টা করা প্রতিদিনে যেন নিজের পানির বোতল পরিষ্কার করা হয়। হাঁচি কাশি এসব তো আমাদের দিতেই হবে, কজ শত হলো আমরা মানুষ। সো যখনই আমরা হাঁচি কাশি দেই বাহিরে বা ঘরে, অলওয়েজ টিস্যু বা কোনো কাপড় বা নিজের হাতের কুনুই এগুলো ব্যবহার করে তারপর হাঁচি কাশি দেওয়া উচিত, যেন আমাদের শরীরের ব্যাকটেরিয়া বাহিরে অন্য কোনো মানুষের শরীরে না যায়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টিপস, ফোন। আমরা অলওয়েজ ফোন ইউজ করি, আমাদের ফোন কিন্তু অতিরিক্ত ময়লা হয়। তা আমাদের ফোন প্রতিদিনে নিয়মিত 3 বার স্যানিটাইজার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত। যদি আমরা হাইজিন না মানি তাহলে এগুলোর কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে, যেমন সংক্রমিত রোগ, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড বা সাধারণ ফ্লু খুব দ্রুত ছড়ায়। আবার ত্বকের সমস্যা, নিয়মিত পরিষ্কার না থাকলে চর্মরোগ বা অ্যালার্জি হতে পারে। দীর্ঘমেয়াদী অসুস্থতা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, ফুসফুসের ইনফেকশন হতে পারে, শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমে যেতে পারে। সো এই সব কিছু যেন ঠিক থাকে, আমাদের শরীর যেন সুস্থ থাকে, সেজন্য হাইজিন খুবই ইম্পর্ট্যান্ট। এখন আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি। পরিচ্ছন্নতা বা হাইজিন শুধুমাত্র আমাদের শরীরের প্রয়োজন না, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও অনেক বড় একটা প্রভাব ফেলে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে আমাদের মনে অনেক ধরনের পরিবর্তন আসে, পজিটিভ পরিবর্তন। পয়েন্ট নাম্বার 1, আত্মবিশ্বাস বৃদ্ধি বা বুস্ট কনফিডেন্স। এটার ব্যাপারে আমি একটু আগেও কথা বলেছি, বাট আবারও বলি। যখন আমরা শারীরিকভাবে পরিষ্কার থাকি এবং পরিপাটি পোশাক পরি, তখন আমরা আমাদের নিজেদেরকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করি এবং এই পজিটিভ চিন্তাভাবনা আমাদের সেলফ স্টিমকে আরও বাড়িয়ে দেয়, এবং এই সেলফ স্টিম বাড়ার কারণে আমরা সমাজে খুব ভালোভাবে মেলামেশা করতে পারি আত্মবিশ্বাসের সাথে। পয়েন্ট নাম্বার 2, মানসিক চাপ ও স্ট্রেস বা এংজাইটি এগুলো কমাতেও পরিচ্ছন্নতা অনেক কাজ করে। যখন আমরা এলোমেলো বা নোংরা পরিবেশে থাকি তখন সেই পরিবেশ আমাদের ব্রেনকে অনেক অস্বস্তিতে ফেলে দেয়। একটি গবেষণায় দেখা গেছে যে ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং একটা গোছানো পরিবেশ আমাদের শরীরে কর্টিসল, একটা স্ট্রেস হরমোন, এর মাত্রা কমিয়ে দেয়। একটি পরিষ্কার বিছানা, ঘর, এসব কিছু শান্তিতে ঘুমাতে এবং আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 3, মেজাজ ফুরফুরে রাখা। সকালে গোসল করা বা নিজেকে পরিষ্কার করার মাধ্যমে শরীরে এক ধরনের সতেজতা আসে। এতে আমাদের শরীরে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যার ফলে বিষণ্ণতা বা মন খারাপের ভাবও দূর হয়ে যায়। পয়েন্ট নাম্বার 4,
সেন্স অফ কন্ট্রোল। আমাদের জীবনের অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমাদের চারপাশ বা নিজেদের পরিচ্ছন্ন রাখাটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। এই ছোট ছোট কাজগুলো যদি আমরা সম্পন্ন করি, তাহলে এর মাধ্যমে আমাদের মনের ভিতরে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট বা সফলতার অনুভূতি পাই, যা মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের সাহায্য করে। পয়েন্ট নাম্বার 5, ঘুমের মান উন্নত করা, বেটার স্লিপ কোয়ালিটি। ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পরিষ্কার ঘুমানোর জায়গা আমাদের দ্রুত এবং গভীর ঘুমে সহায়তা করে। আর পর্যাপ্ত ঘুম আমাদের মেজাজ নিয়ন্ত্রণ রাখা এবং সারা দিনের ক্লান্তি দূর করার জন্য অপরিহার্য বলতে গেলে। আসলে সংক্ষেপে যদি বলতে যাই, তাহলে মানসিক স্বাস্থ্য এবং হাইজিনের মধ্যে একটা খুব বড় একটা সম্পর্ক আছে। আমরা যখন ডিপ্রেসড থাকি বা আমাদের মন খারাপ থাকে, তখন অনেক সময় পরিষ্কার করার প্রতি না একটা অনীহা তৈরি হয়। আবার উল্টোভাবে যদি আমরা জোর করে নিজেদেরকে দিয়ে হলেও পরিষ্কার রাখি আমাদের চারপাশ, তখন আবার দেখা যায় আমাদের মনের যে স্ট্রেস বা আমরা যে ডিপ্রেশনে ছিলাম, সেখান থেকে আবার আমরা ঠিক হয়ে যাই। সো এক্ষেত্রে বলা যায় একটা সুস্থ মনের জন্য একটা সুস্থ পরিবেশ এবং একটা সুস্থ শরীর অপরিহার্য। সো এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা একটা জিনিসই খুব ভালোভাবে বুঝতে পারি যে হাইজিন কোনো বিলাসিতা না, এটা একটা বেসিক হিউম্যান নিড। আমরা একটু সচেতন হলেই অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারি। তো শেষ কথা, যদি শুরু করি তাহলে আজ থেকেই শুরু করি, নিজেও পরিবর্তন হই এবং অন্যকেও পরিবর্তন হতে আমরা সাহায্য করি। আমরাও সুস্থ থাকি, পরিবেশকেও সুস্থ রাখি। এবং আজকের জন্য এতটুকুই।